প্রথম সেমিস্টারে আমাদের ঠিক কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, সেই সঙ্গে কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তো যাই হোক, দেখো এখান থেকে একটা বিষয় তোমাদের ভালো করে বুঝতে হবে যে প্রথম সেমিস্টারে আমাদের ঠিক কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, কোন কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ আমরা যে পরীক্ষা দিতে যাব সেই পরীক্ষার প্যাটার্নটা কি হচ্ছে, কতগুলো প্রশ্নই বা আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, আর প্রত্যেকটা প্রশ্নের মান কত। তো চলো বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি কিন্তু যুক্ত হতে পারবে। তো যাই হোক, দেখো প্রথম সেমিস্টারে আমাদের যে কোর্সগুলির পরীক্ষা দিতে হচ্ছে তার লিস্ট এই মার্কিনযুক্ত এলাকায় আমরা পেয়ে যাব। প্রথম সেমিস্টারে আমাদের মেজর কোর্সের একটা পরীক্ষা দিতে হবে। দেখো মেজরে তোমাদের সায়েন্স গ্রুপের কোনো সাবজেক্ট থাকতে পারে, তারপর আর্টস গ্রুপের কোনো সাবজেক্ট থাকতে পারে, কিংবা কমার্স গ্রুপের কোনো সাবজেক্ট থাকতে পারে, সেটা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। মাইনর কোর্সের একটা পরীক্ষা দিতে হচ্ছে, এমডিসি বা এমডি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের একটা পরীক্ষা দিতে হচ্ছে, এইসি কোর্সের একটা পরীক্ষা দিতে হচ্ছে, এসিসি কোর্সের একটা পরীক্ষা দিতে হচ্ছে, সেই সঙ্গে ভিএসি কোর্সের একটা পরীক্ষা দিতে হচ্ছে। এই কয়েকটা পেপারের আমাদের পরীক্ষা প্রথম সেমিস্টারে কিন্তু দিতে হবে। এবার কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই প্রথম সেমিস্টারে আমরা যে এই সাবজেক্টগুলির পরীক্ষা দেব বা এই পেপারগুলির পরীক্ষা দেব, তাহলে আমাদের এই পেপারগুলির কোশ্চেন প্যাটার্নটা কি হবে, আমরা পরীক্ষা হলে গিয়ে কোন টাইপের প্রশ্নাবলী পাবো। তো চলো সেটা একটু বুঝে নেওয়া যাক। দেখো আমাদের প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা পেপার আমরা যেমনটা আলোচনা করলাম, মেজর, মাইনর, এমডিসি, ভিএসি, এসএসসি, এইসি, প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু আমাদের টোটাল মানে ফুল মার্ক কিন্তু 50, ঠিক আছে। আমাদের টোটাল কিন্তু 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে লিখে দিলাম বা এখানে লেখা আছে টোটাল 50 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। আর এই যে 50 নম্বরটা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 10 নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন, অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা, কিছু কিছু কলেজে হয়ে গেছে, কিছু কিছু কলেজে হচ্ছে, ঠিক আছে। আর 40 নম্বরের আমাদের শেষ লিখিত পরীক্ষা, যেটা আমাদের রুটিন এখনও আসেনি। রুটিন সংক্রান্ত একটা ভিডিও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে আমাদের রুটিন কবে নাগাদ আসতে পারে, সেই সঙ্গে আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। তো ওই ভিডিওটির লিঙ্ক মানে রুটিন সংক্রান্ত ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে টোটাল 50-এর মধ্যে পরীক্ষা, তার মধ্যে 10 নম্বরের ইন্টারনাল আর 40 নম্বরের শেষ লিখিত পরীক্ষা বা ইএসই বা এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এবারে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, আমরা যে এই 40 নম্বরের লিখিত পরীক্ষাটা দেব, এই লিখিত পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, কোন কোর্সের জন্য কি সীমাবদ্ধ, চলো সেটা দেখে নিই। তো দেখো 10 নম্বরের অভ্যন্তরীণ আর 40 নম্বরের শেষ সেমিস্টার পরীক্ষা, যেটা আমরা ইতিমধ্যেই জানতে পারলাম। তো এখন আমরা আলোচনা করব এন্ড সেমিস্টার এক্সামিনেশন বা ইএসই বা শেষ যে আমরা 40 নম্বরের লিখিত পরীক্ষা দেবো, সেই শেষ 40 নম্বরের লিখিত পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কি। এখানে যে কোশ্চেন প্যাটার্নটা আমরা আলোচনা করব, এটা মেজর, মাইনর এবং এমডিসির জন্য সীমাবদ্ধ, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি এমজে মানে মেজর, সংক্ষেপে লিখলাম, মাইনর আর হচ্ছে কিন্তু এমডিসি, এই তিনটা কোর্সের জন্য এমডি লিখলেও হবে। এই তিনটা কোর্সের জন্য যে কোশ্চেন প্যাটার্ন, সেটা একটু বুঝে নেওয়া যাক। এই তিনটা কোর্সের বা তিনটা সাবজেক্টের বা তিনটা পেপারের যে কোশ্চেন প্যাটার্ন, আমাদের পরীক্ষার ঠিক প্রথমে আমরা এরকম একটা লাইন পাবো বা এক দাগে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তো সেখানে 8টা প্রশ্ন আসে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, এখান থেকে 10 নম্বর। তারপরে 2 দাগে আমাদের যথারীতি 5 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে 6টা, লিখতে হয় আমাদের 4টা, এখান থেকে কিন্তু 20 নম্বর। এবার আমাদের 3 দাগ লাস্ট আমাদের পরীক্ষার কোশ্চেন মানে প্রশ্নপত্রটিতে 10 নম্বরের প্রশ্ন আসবে 3 দাগে, সেখানে 2টো প্রশ্ন আসে, লিখতে হয় 1টা প্রশ্নের উত্তর, এখানে 10। তাহলে এখানে 10, এখানে 20, এখানে কিন্তু 10, টোটাল কিন্তু আমাদের 40 নম্বরের হয়ে গেল। মেজরেরও সেম প্রসেস, মাইনরেরও সেম প্রসেস, এমডিরও কিন্তু সেম প্রসেস। এবার দেখে নিচ্ছি বাকি যে আমাদের কোর্সগুলো রয়েছে। এসএসসি কোর্স, এই এসএসসি কোর্সে কিন্তু একটা ব্যতিক্রম আমরা দেখতে পারি। এই এসএসসি কোর্সের কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। এখানেও কিন্তু টোটাল 50-এর মধ্যে পরীক্ষা, 10 নম্বরের আমাদের ইন্টারনাল, 40 নম্বরের লিখিত পরীক্ষা। তবে এই 40 নম্বরের লিখিত পরীক্ষাটা এখানে একটু আলাদা। সেই আলাদাটা কি একটু দেখে নেই চলো। এখানে যে 40 নম্বরের লিখিত পরীক্ষাটা হচ্ছে, এই 40 নম্বরের যে নম্বর বিভাজনটা, সেটা ঠিক এরকম হবে, অর্থাৎ 25 নম্বরের আমাদের থিওরি পেপার হবে, আর প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে 15 নম্বরের। তো প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজের হাতে থাকবে, সেটা একটু কলেজে যোগাযোগ করলেই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। আর থিওরির যে ব্যাপারটা, থিওরির ব্যাপারটা একটু আলোচনা করছি। থিওরির যেমনটা আমরা আলোচনা করলাম 25 নম্বরের পরীক্ষা হবে। তো এই থিওরির যে 25 নম্বর, সেটা 2 দাগে হবে। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা এই 2টো দাগেই শেষ, মানে 2টো টাইপের হবে। 1 নম্বরে 2 নম্বরের মানে এক দাগে 2 নম্বরের প্রশ্ন আসবে 8টা, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 10 মার্ক।
এবার 2 দাগে যে 5 নম্বরের প্রশ্ন আসবে সেখানে 5টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন, কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে তার লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের কোনো সাবজেক্টের যদি পেইড নোটস প্রয়োজন বা পেইড নোটসের প্রয়োজন হয় তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। নম্বর হচ্ছে 7384041536। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, শুরুতেই বলেছি, অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে নিও। আবারও বলছি, আমাদের কাছে 100% কমনযোগ্য কিন্তু পেইড নোটস রয়েছে, যেটা তোমরা PDF আকারে পাবে। তো তোমরা যে কোনো কলেজে বা যে বাঁকুড়া ইউনিভার্সিটির যে কোনো কলেজের আন্ডারেই হও না কেন, আমাদের কিন্তু পেইড নোটস তোমাদের জন্য প্রযোজ্য। আমরা সেভাবেই কিন্তু আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি, রেখেছি, এবং তোমাদের পড়তে এবং বুঝতে যাতে সুবিধা হয় সেই হিসাবে আমরা সেই ধ্যান দিয়ে আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি। তো তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো 7384041536। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কমেন্টে জানাতে পারো তুমি কোন কলেজ থেকে রয়েছো। সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।